নমস্কার বন্ধুরা, আমি প্রেমানন্দ আপনাদের সবাইকে আমাদের ফ্যামিলি পেয়ার গ্রুপ চ্যানেলে প্রভু যিশুর মধুর নামে প্রত্যেককে জানাই জয় যিশু, জয় যিশু, জয় যিশু। বন্ধুরা, আমি আপনাদের সামনে এখন একটা প্রভুর বাক্য নিয়ে কিছুটা সময় আলোচনা করতে চাই, যে বাক্যটা কিনা আমাদের জীবনের কাণ্ডারি, যা লেখা আছে ফিলিপিওদের প্রতি প্রেরিত পৌলের পত্রে, সেখান থেকে নেওয়া। তো বন্ধুরা, প্রভু আমাদেরকে বলছেন যে তোমরা কোনো বিষয় ভাবিত হইও না, সর্ববিষয় প্রার্থনা, ধন্যবাদ ও বিনতি সহকারে তোমাদের চিন্তা সকল ঈশ্বরকে জ্ঞাত করো। তা সেই বিষয় নিয়ে দু চার কথা আলোচনা করতে চাই বন্ধুরা তোমাদের সাথে। যে বিষয়টা প্রথমে আসছে, প্রার্থনা। আমরা আমাদের সব সময় জীবনের প্রত্যেকটা মুহূর্তে যেন আমরা সব সময় প্রভুর কাছে প্রার্থনা করি, প্রভুর কাছে, প্রভুর বাক্যের কাছে যেন নতজানু হয়ে আসি। তা সেই বিষয় নিয়ে দু এক কথা বলি, যে প্রার্থনা সব সময় আমাদের করা উচিত। কোনো সময় প্রভুর বাক্য বলে আমরা যেন না নিরুৎসাহ হয়ে প্রার্থনা করি, সব সময় যেন আমরা উৎসাহ হয়ে প্রভুর কাছে নিবেদন বিনতি করি। আমাদের যা কিছু প্রয়োজন প্রভু যোগাবেন, এটা আমাদের বিশ্বাস। আমরা যেন সব সময় প্রভুতে, প্রভুর বাক্যের উপর যেন আস্থা রাখি, এবং আমাদের যা কিছু হৃদয়ের প্রার্থনা প্রভুকে যেন জ্ঞাত করি। কারণ প্রভুর কাছে আমাদের প্রার্থনা সুগন্ধি ধূপ রূপে পৌঁছায়, আর যা আমাদের জীবনের জন্য 60 শতগুণ ফল নিয়ে আসে। প্রভু আমাদেরকে সব সময় আমাদের জন্য তিনি চিন্তা করেন। প্রভু আমাদের প্রত্যেককে ভালোবাসেন। আমরা যেন সব সময় প্রভুর বাক্যের উপর যেন আস্থা রাখি এবং নির্ভরশীল হয়ে জীবনে চলতে পারি। কারণ যেটা সত্য, যেটা আদরণীয়, যেটা ন্যায্য, আমরা যেন জীবনে ধরে রাখি সেটা। আমরা বাইবেলে দেখি যে দুইজন প্রার্থনা করতে গেছিল ধর্মধামে, একজন ফরিসি আর একজন করগ্রাহী। কিন্তু বন্ধুরা, দুজনের প্রার্থনা দুরকম ছিল। ফরিসি প্রার্থনা করলো যে প্রভু তোমার ধন্যবাদ করি যে আমি ওই করগ্রাহী, ওই পাপীর মতো আমি দিন সপ্তাহে 2 বার উপবাস করি এবং আমার আয়ের দশমাংশ দান করি। আর সেই যে করগ্রাহী, সে পাপী তাপী মানুষ, সে প্রভুর দিকে, স্বর্গের দিকে চক্ষু তুলতেও সাহস করলো না বন্ধুরা। কিন্তু সে প্রার্থনা করলো কি, যে প্রভু আমি পাপী। সে নিজেকে এত ছোট, নত, নম্র করে দেখিয়েছে। সেই প্রার্থনাটা ঈশ্বরের কাছে গ্রাহ্য হলো। তো বন্ধুরা, আমরা এর থেকে যেন শিক্ষা নিই যে প্রার্থনা সব সময় আমাদের যেন বিনতি দ্বারা করা উচিত। আর আমরা যেন আমাদের যা কিছু ধন্যবাদ, যা কিছু বিনতি যেন সব সময় প্রভুকে জ্ঞাত করি। কারণ বন্ধুরা, আমরা জানি এই সমাজে আমরা কোনো মানুষের কাছে গেলে আমরা খারাপ পরামর্শ ছাড়া ভালো পরামর্শ পাবো না। কিন্তু একমাত্র যে জীবন্ত বাক্যর কাছে আমরা যেন ফিরে আসতে পারি সব সময়, সেইখানে আছে শান্তি, আনন্দ, মুক্তি, নিরাপত্তা। যা কিছু আমাদের জীবনে দরকার সেই বাক্যের কাছে আমরা পাই, যাই জগৎ আমাদেরকে দিতে পারে না। একমাত্র জীবন্ত স্বর্গের পিতার কাছে এলেই আমরা সেই যা কিছু আমাদের যাচনা আমাদের তিনি পূরণ করবেন। কারণ প্রভু বলেছেন যে তুমি জীবনের প্রত্যেকটা মুহূর্তে আমার উপর, আমার বাক্যের উপর ভরসা রাখো, স্থির থাকো, তাহলে আমি তোমাকে কি করবো, জীবন মুকুট দেবো। প্রভু বলে রেখেছে। তো আমরা বন্ধুরা, আমরা যেন প্রভুর উপর, প্রভুর বাক্যের উপর জীবনের প্রত্যেকটা মুহূর্তে যেন আস্থা রাখি এবং নির্ভরশীল হয়ে জীবনযাপন করতে পারি। তো বন্ধুরা, প্রভুর ধন্যবাদ হোক, প্রভুর গৌরব হোক, প্রভু যিশুর মধুর নামে। আবার পরের ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ। জয় যিশু।